সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে 20 গুণ বেশি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষের রূপ নেয়। মাত্র 87 ঘণ্টার এই যুদ্ধে দুদেশই বিপুল সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এবারে জানাবো, ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধবন্ধের চাপ দেয় যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা এবং রক্তক্ষয়ের পর ভারত এবং পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানাবো, তুরস্ক কেন প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও বন্দুক হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ড্রোন হামলা চালায় ইসলামাবাদও। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 23 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘণ্টায় 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় 52,810 জনে পৌঁছেছে। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিওর এক সাংবাদিক। শনিবার ইসরায়েলি গণমাধ্যম ও তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সূত্রের তথ্য এ খবর নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধের ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 20 গুণ বেশি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষের রূপ নেয়। মাত্র 87 ঘণ্টার এই যুদ্ধে দুদেশেই বিপুল সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ভারত 7 মে রাত 1:05 আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে, যার কোডনেম ছিল অপারেশন সিঁদুর। নয়াদিল্লির দাবি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে চালানো এই অভিযানে অংশ নেওয়া অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল এবং হ্যামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরের 9টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো, যার মধ্যে ছিল সন্দেহভাজন ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং সরবরাহ চেইনের অংশ। একই সঙ্গে ভারত ড্রোন হামলা এবং নজরদারির মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করবার চেষ্টা করে। ভারতের হামলার জবাবে পাকিস্তান খুব দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। আকাশপথে J-10C যুদ্ধবিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে ভারতের বিমান এবং ড্রোনকে বাধা দেয়। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 3টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে এবং 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করে ইলেকট্রনিক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, যদিও সংঘর্ষ ছিল স্বল্পমেয়াদী, তবে এর অর্থনৈতিক অভিঘাত ছিল গভীর এবং ব্যাপক। কারণ এই যুদ্ধ শুধু আকাশে হয়নি, সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র 87 ঘণ্টা 25 মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $83 বিলিয়ন, যা পাকিস্তানের তুলনায় 20 গুণ বেশি। প্রতিবেদকের মতে, উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে। IPL বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে $50 মিলিয়ন। সামরিক ব্যয় যোগ হয় আরও $100 মিলিয়ন এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় $400 মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $2 মিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $4 মিলিয়ন। করাচির শেয়ারবাজারে সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় $2.5 বিলিয়ন। পাকিস্তানের সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় আরও $100 মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে $20 মিলিয়ন। আর সামরিক খাতে প্রতিদিন $25 মিলিয়ন ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় $300 মিলিয়ন। ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ের পর ভারত এবং পাকিস্তান অবশেষে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় এ যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও নতুন তথ্য বলছে
সংঘাত শুরু হবার পর এক পর্যায়ে এমন কিছু ভীতিকর গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসে যা উভয় দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এমন কিছু গোয়েন্দা তথ্য আসে যা স্পষ্ট করে দেয় যুদ্ধ যদি অব্যাহত থাকে তবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করেন এবং অবিলম্বে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসার অনুরোধ জানান। সিএনএনের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের দল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিরো এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জোজি ওয়ালস টানা 48 ঘণ্টায় ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। উক্ত ভয়াবহ গোয়েন্দা তথ্য পাওয়ার পরই জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং তাৎক্ষণিকভাবে মোদীকে ফোন করে ভারতকে সামরিক উত্তেজনা থেকে সরে আসার আহ্বান জানান। ফোন আলাপে ভ্যান্স হোয়াইট হাউসের উদ্বেগ তুলে ধরে বলেন, এই সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়িয়ে যেতে পারে, এমনকি পরমাণু সংঘর্ষেও গড়াতে পারে। খবরে বলা হয়, মার্কিন প্রশাসনের ধারণা ছিল সংঘাত চলাকালীন ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ হচ্ছিল না। সেই শূন্যতা পূরণে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোলার জন্যই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। ভ্যান্স ফোন আলাপে মোদীকে একটি সম্ভাব্য বিকল্প প্রস্তাব দেন এবং যুক্তরাষ্ট্র মনে করেছিল পাকিস্তানের পক্ষে গ্রহণযোগ্য হতে পারে। এরপর রাতভর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্য সিনিয়র কর্মকর্তারা। তারা ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একাধিকবার কথা বলেন এবং আলোচনা শুরু করবার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ভ্যান্স এবং মোদির ফোনালাপ ছিল এই সংকট নিরসনে একটি টার্নিং পয়েন্ট। মোদি কৌশলগতভাবে পরিস্থিতি মূল্যায়ন করে সংযম দেখিয়েছেন। সূত্র আরও জানায়, ভ্যান্স পূর্ব মোদির সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে অংশ নেন এবং এই সম্পর্কেই কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদিও ভারত এবং পাকিস্তান দুদেশই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ করেনি, তবে সিএনএন বলছে মার্কিন প্রশাসন সরাসরি যুদ্ধবিরতির খসড়া তৈরিতে যুক্ত ছিল না, তবে উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে। মার্কিন কর্মকর্তারা বলেন, তাদের লক্ষ্য ছিল দুদেশের মধ্যে যোগাযোগের ঘাটতি পূরণ করা, যুদ্ধের বদলে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া। সেই কৌশল এখন বাস্তবে সফল হয়েছে বলেই মনে করছেন তারা। এখন ঘটনাবলিতে স্পষ্ট, হঠাৎ শুরু হওয়া ভারত পাকিস্তান সীমান্ত সংঘাত একটি বিপজ্জনক মোড় নিতে পারত। তবে ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র যেভাবে দ্রুত কৌশলগত পদক্ষেপ নেয় এবং ভারতকে আলোচনার পথে আনার জন্য চাপ দেয়, তা এই সংঘাতকে যুদ্ধে যাওয়ার আগেই থামিয়ে দেয়। তুরস্ক কেন প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে? সম্প্রতি কাশ্মীর ও পহেলগাঁও বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ড্রোন হামলা চালায় ইসলামাবাদও। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ আর সংঘাতে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে দুই দেশেরই উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যার সমাধানে সুস্থ ও সরাসরি আলোচনা শুরু করা। কিন্তু পাক ভারত সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, সেই সময় তুরস্ক এবং ইসরায়েল নিজেদের ইচ্ছেমতন পক্ষ অবলম্বন করেছে। শুক্রবার ভারত অভিযোগ করে পাকিস্তান তুর্কি ড্রোন ব্যবহার করেছে। অন্যদিকে পাকিস্তান বলেছে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনীর একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করেছে। তুরস্ক বলেছে সেটি জ্বালানি তেল নেওয়ার জন্য এসেছে। এর আগে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ করাচির বন্দরে নোঙর করেছে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানিয়েছে। শুক্রবার ভারতের সেনাবাহিনী বলেছে, বৃহস্পতিবার পাকিস্তান ৩০০ থেকে ৪০০ তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কে অস্বস্তি আরও বোঝা যায় এ থেকে যে ক্ষমতা গ্রহণের পর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্কে সফর করেননি। সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিস আহমেদের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, তুরস্ক কেন রাগঢাক ছাড়াই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। তালমিস আহমেদ বলেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। তাছাড়া সিনাই যুদ্ধের সময় তুরস্ক এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর এবং পরীক্ষিত। পাকিস্তানের অনেক জেনারেলের তুরস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রতি সময়ে অনেক বেড়েছে। তিনি বলেন, আমার মনে হয় এরদোগান পাকিস্তানের সঙ্গে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করছেন, আর এরদোয়ান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসেবে গড়ে তুলেছেন এবং ইসলামী ইস্যুগুলোকে গুরুত্ব দেন তিনি। এরদোয়ান প্রায় কাশ্মীর নিয়ে কথা বলেন
এবং একে একটি ইসলামী ইস্যু হিসেবে তুলে ধরেন। পাকিস্তানের পক্ষ তুরস্কে নিজের অবস্থান পরিষ্কার করেছে। তালমিস আহমেদ আরও বলেন, এরদোগান তুরস্কের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধর্মের বিষয়টি গুরুত্ব পায়। যদিও 1950 সাল থেকে দুদেশের সম্পর্ক, কিন্তু ধর্মের ভিত্তিতে সেই সম্পর্ক গভীরতা প্রায় এরদোগানের সময় এবং এখন সেই সম্পর্ক বেশ দৃঢ় হয়েছে।